হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার নাস্তার প্রিপারেশন চলছে। আজকে সন্ধ্যার নাস্তায় আমাদের ছিল ফুচকা। তো ফুচকা বাহির থেকে কিনে এনেছিলাম। তো অনেক দিন ধরে দই ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো বাসায় দই ছিল, ভাবলাম যে বাহির থেকে ফুচকা কিনে এনে দইটা বাসায় তৈরি করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি ফুচকার টকগুলো ঢেলে নিচ্ছি বাটিতে, আর বাকি সব আইটেম রেডি করে রাখছি। তো ফুচকা ভালোবাসেন না এমন কেউ পাওয়া কিন্তু দুষ্কর। বাঙালির আবেগ হচ্ছে ফুচকা। বাঙালি মেয়েদের ভালোবাসা হচ্ছে ফুচকা। ফুচকা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুচকাগুলো সব ঢেলে নিয়েছি এবং এখন আমি দই রেডি করব। তো দইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আড়ংয়ের টক দই। এই টক দইটা কিন্তু খুবই ভালো, একদম ক্রিমের মতো, কোনো পানি নেই এই দইয়ে। দইটা খুবই ভালো। দইটা আমি নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। এটা যার যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে আপনারা সেই অনুযায়ী মিশিয়ে নেবেন। তো আমি অত বেশি মিষ্টিও খেতে পছন্দ করি না, আবার একদম টকও খেতে পছন্দ করি না। তো আমি আমার পছন্দ অনুযায়ী চিনি মিক্স করে নিচ্ছি। তো চিনিটা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন চিনির কোনো দানা না থাকে। কারণ চিনির দানা থাকলে আপনার ফুচকাটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, দেখবেন যেন চিনি দলা পেকে না থাকে। ভালোভাবে মিক্স করতে হবে। তো ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিলেই কিন্তু চিনিটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার দই কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি ফুচকাগুলো রেডি করব। এই যে ফুচকার পুরগুলো দেখতে পাচ্ছেন, ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে এগুলো কিন্তু কিনা ফুচকা, বাসায় কিন্তু বানানো না। জাস্ট দইটা আমি বাসায় রেডি করে নিয়েছি। তো এই তো ফুচকার পুরগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। দেন আমি ফুচকাগুলোর মধ্যে পুরগুলো ভরবো। তো এই তো ফুচকা আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি। ফুচকাগুলো একটু শক্ত ছিল, তবে ব্যাপার না। আমি ফুচকাগুলো একটা একটা করে ভেঙে ভেঙে ফুচকার মধ্যে পুরগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কারা কারা ফুচকা পছন্দ করেন, কারা কারা নর্মাল ফুচকা ভালোবাসেন এবং কারা কারা দই ফুচকা বেশি পছন্দ করেন। আমি কিন্তু দই ফুচকা খেতে খুবই ভালোবাসি। তো অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল। বাহিরে কিন্তু দই ফুচকা খুব ভালো দামি সেল করা হয়। তো একেক জায়গায় একেক রকম। অনেক জায়গায় ৭০ টাকা, তো কিছু কিছু মানে দোকানগুলোর মধ্যে ১২০ থেকে ১৫০ টাকাও নিয়ে থাকে। তো আমি ভাবলাম যে আজকে বাসায় ট্রাই করি, যেহেতু বাসায় দই ছিল। তো এই তো আমি ফুচকাগুলো কিন্তু একটা একটা করে পুর ভরে নিচ্ছি। দেন আমি উপর দিয়ে দইগুলো দিয়ে দিব। এখানে আমার ২টা ফুচকা কিন্তু ভরা হয়ে গেছে। আমি কিন্তু আরেকটা ফুচকা নিয়ে নিলাম ভরার জন্য। আজকে আপনারা সন্ধ্যার নাস্তায় কী খেয়েছেন সেটাও জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে। তো কার কার ফুচকা ভালো লাগে, কার কার ভালো লাগে না সেটাও জানিয়ে যাবেন। এই তো আমি ফুচকা কিন্তু ভরে নিয়েছি ৩টা ফুচকা। দেন আমি আরও ২টা ফুচকা ভরে নেব। আজকে আমি অনেকগুলো খেয়েছি। নরমালি আমি কিন্তু ১ প্লেট ফুচকা একা খেতে পারি না। কিন্তু আজকে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, আমার মুখে কোনো কিছু টেস্টও ভালো লাগছিল না। তো একটু ঝাল করেই ফুচকা নিয়েছি। দেন এই তো ফুচকাগুলো আমি রেডি করে নিচ্ছি। ফুচকাগুলো রেডি হয়ে গেলে আমি কিন্তু উপর দিয়ে দই দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সব কিছু একবারে সাজিয়ে নিয়ে বসে গেছি। হ্যাঁ, অবশ্যই ভিডিও দেখে কারো খেতে ইচ্ছে করলে সেটার দায় কিন্তু আমার না, নিজ দায়িত্ব। আপনারা কিন্তু কিনে নিয়ে খেয়ে ফেলবেন। ফুচকা জিনিসটাই এমন যে এটা দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে, এটা কিন্তু সবাই পছন্দ করে। আর খুব কম দামে খুব মজাদার মুখরোচক একটা খাবার কিন্তু ফুচকা। তো এই তো আমার ফুচকার পুর ভরা শেষ। এখন আমি কিন্তু এটার উপরে দই দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু খুবই ঘন আর ক্রিমি। আর খুব মানে এটার স্মেলটাও খুব সুন্দর। নরমাল যে টক দই আছে ওইটার মতো না, এটার স্মেলটাও খুবই সুন্দর। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমি প্রতিটা ফুচকার উপর একটু একটু করে টকও দিয়ে নিচ্ছি। যদিও আমি টক খাই না, আমার টক ছাড়াই শুধু দই দিয়ে ফুচকাটা ভালো লাগে। এই তো আমার ফুচকা রেডি। এখন এটা শুধু মুখে দেওয়ার জন্য।